সরাসরি আজকে আপনি একই কথা বলবেন, হয়তো বিজেপি আরএসএস রাস্তায় লোক নামিয়ে ঝামেলা করার চেষ্টা করেছে, যা গতকাল বলা হয়েছে বারবার তৃণমূল মুখপাত্র বলছেন, আপনি আবার রিপিট করবেন হয়তো। বিজেপি সমর্থক আরএসএস কে ছিল আমি জানি না, আমি কোনো পতাকা দেখিনি, আমি দেখেছি সাধারণ মানুষ 5 ঘন্টায় রাস্তায় দাঁড়িয়েছিলেন, একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিলেন জাতীয় পতাকা হাতে, যার উপরে ওয়াটার স্প্রে করা হচ্ছিল কনস্ট্যান্টলি, তিনি তার সামনেও দাঁড়িয়েছিলেন। আপনারা 5 ঘন্টা ধরে সেই আন্দোলন বন্ধ করার চেষ্টা করলেন, অর্থাৎ শাসক দল চেষ্টা করলো, কিন্তু হলো না। আপনি কি বলবেন? যাদেরকে স্টুডেন্ট বলে চালানো হচ্ছে, একটা লোকও সেখানে স্টুডেন্ট না, না না না, এই আপনার সময় বলিনি তো, এগুলো কি ধরনের কথা? আমাকে তো বলতে বলেছে ছাত্র সমাজ, এখানে ছাত্র সমাজ, ছাত্র সমাজ, আপনার সময় বলবেন, এরকম করলে হয় নাকি? হ্যাঁ বলুন। বলছি ছাত্র সমাজের নামে বিজেপি আরএসএস যে কালকে দেখেছিল নবান্ন অভিযান, সেখানে আমরা কোনো ছাত্রকে দেখতে পাইনি। কিছু 45 বছর 50 বছর 70 বছরের কিছু বয়স্ক লোক, তার সাথে কিছু গুন্ডাকে দেখতে পেয়েছি, যারা পুলিশের উপরে নির্মমভাবে অত্যাচার করেছে, পুলিশের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশ বোঝাতে গেছে সেই দলের মধ্যে এমন ভাবে মেরেছে পুলিশকে, গুলি চালায়নি, একজন ছাত্রকে। আমি দেখাবো আপনাকে, আপনি চ্যানেলে আমার কাছে ছবি আছে, বলছি আমার কাছে, আরে আমার কাছেও আছে, পুলিশকে কিভাবে মারছে, পুলিশকে, আরে বাবা তাহলে এটাও দেখান আমার কাছে যেটা আছে। স্ক্রিনের দিকে তাকান, পুলিশের মাথা ফেটেছে দেখেছি, এই ছবি কি দেখেছেন? এই দেখুন এই ভদ্রলোককে যে মারা হচ্ছে, এই তার আগেটা দেখান, তার আগেটা দেখান, কি করছে বেশ, তার আগেটা দেখান, ওনাকে কেন মারছে বুঝেছি, পুরো ভিডিওটা দেখান, পুরো ভিডিও দেখান, পুরো ভিডিও দেখান, ঠাস করে চলছে পুলিশের, তার আগে ভিডিওটা দেখান, কেন মারছে, একজন পুলিশকে মেরে হেলমেট খুলে দিয়েছে ওই লোকটা, পুলিশকে মেরে হেলমেট খুলে দিয়েছে ওই লোকটা। আপনি দেখেছেন একজন পুলিশ, আমি বলছি পুরো ভিডিওটা দেখান, কাপড় ছেড়ে জাঙ্গিয়া পরার জন্য প্রতিবাদীকে নগ্ন করে টেনে নিয়ে গেছে, সেই ছবি দেখুন, থাপ্পড় মারা ছবিটা দেখুন, পুলিশের কাজ। আমি আপনাকে পুরো ভিডিও দেখাবো, আমার কাছে ওই ভিডিও আছে, পুরো ভিডিও আমার কাছে আছে, দেখাতে পারবেন আমার কাছে ভিডিও আছে, ওই ভিডিও পুরো ভিডিও আছে আমার কাছে, পুরো ভিডিও আছে, পুলিশকে তার আগে চোর মেরে ওই লোকটা ঠাস করে পুলিশ চোর মারছে, নগ্ন করে টেনে নিয়ে যাচ্ছে। আদৌ স্টেটের কাছে এই পাওয়ার দেওয়া হয়েছে কনস্টিটিউশনালি কাউকে নগ্ন করে রাস্তা দিয়ে জাঙ্গিয়া পরে টেনে নিয়ে যাওয়া কিংবা ঠাস ঠাস করে চড় মারা? আপনি আইনের কথা বলুন। না বলুন রাজু, আমি একটু বলে নি, যে কোনো ভারতীয় নাগরিক আইনসঙ্গতভাবে উইদাউট আর্মস তারা অ্যাসেম্বল হতে পারেন এবং তাদের গণতান্ত্রিক রাইট, অর্থাৎ তারা প্রতিবাদ জানাতে পারেন, এটা তাদের আইনসঙ্গত সাংবিধানিক অধিকার। এখন এর কিছু রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে। এখন রিজনেবল রেস্ট্রিকশনের নামে যদি পুলিশ যদি ওভার অ্যাক্ট করে, সেটা কোনোভাবেই আইনসঙ্গতভাবে কাঙ্ক্ষিত নয়। বিষয়টি একেবারে এই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমরা মূলত যে মূল ইস্যু সেখান থেকে শিফট করে যাচ্ছি। মূল ইস্যু কি? আরজিকর কাণ্ডে এই রাজ্যের পুলিশ এবং সরকার এবং স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর যে নক্কারজনক ভূমিকা, সেই জায়গা থেকে আমাদের কোথাও যেন এই বিষয়টাকে, ইস্যুটাকে শিফট করে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং সেটা আবার পুলিশকে দিয়েই, এই প্রশাসনকে দিয়ে এই ইস্যুটাকে শিফট করানো হচ্ছে। এই কারণেই, তার কারণ এই আরজিকর কাণ্ডে শুধুমাত্র যে ধর্ষণ খুন নয়, ধর্ষণ খুন, দুর্নীতি, স্বাস্থ্য প্রশাসনের দুর্নীতি, স্বাস্থ্য প্রশাসনের ব্যর্থতা, পুলিশ প্রশাসনের ব্যর্থতা, সর্বোপরি পুলিশ প্রশাসনের একটা নক্কারজনক ভূমিকা, যে একটি ধর্ষণ এবং খুনের মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য পরপর কি কি কাণ্ড ঘটানো হয়েছে আপনারা দেখেছেন। কি আপনি একটু সঙ্গে থাকুন ফিরদৌস বাবু, একটা ব্রেকের সময় হয়েছে, আমি ব্রেকের পর আপনার কাছেই ফিরবো, এইখান থেকেই কন্টিনিউ করবো, একটা ছোট্ট বিরতি, ফিরছি আলোচনায়।